হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো এনআইইপিএ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে বের হওয়া আপডেট নিয়ে। আজকে অনেক বড় একটি অপরচুনিটি আছে তোমাদের জন্য, অর্থাৎ ফ্রেশার্সদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে এখানে। তো তোমরা যদি এইচএস পাস করে থাকো অথবা গ্র্যাজুয়েট পাস করে থাকো যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তোমাদের পোস্ট কি থাকবে, কতগুলি ভ্যাকেন্সি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ লিমিট, সিলেকশন কিভাবে হবে, স্যালারি কিভাবে পাবে বা কত থাকবে এবং আবেদন কিভাবে করবে, তো সব বিষয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে সমস্ত প্রসেসটি কিভাবে সম্পন্ন করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েবসাইটটির লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এখানে দুটি পদের আবেদন বিজ্ঞপ্তি বের হয়েছে। প্রথমটি আছে হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি, লেভেল 2 রাখা হয়েছে। এখানে তোমরা স্যালারি পাবে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। নাম্বার অফ ভ্যাকান্সি এটি রাখা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 10টি। ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, এখানে জেনারেলের জন্য 4টি, ওবিসির জন্য 3টি, এসসির জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য 1টি আছে। তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে তোমাদেরকে স্কিল টেস্ট নর্ম রাখা হয়েছে। তোমাদেরকে ইংলিশ টাইপিং করতে হবে 35টি ওয়ার্ড পার মিনিটে, আর হিন্দিতে টাইপিং আছে হলো 30টি ওয়ার্ড পার মিনিটে। তোমরা যদি ইংলিশ অথবা হিন্দিতে টাইপিংয়ে দক্ষ হয়ে থাকো, তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল আছো। এখানে টাইম রাখা হয়েছে 10 মিনিট। আপার এজ লিমিট যেটি রাখা হয়েছে 18 থেকে 27 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। এখানে কিন্তু পোস্ট আছে 3টি, লেভেল 6 রাখা হয়েছে। তোমাদের স্যালারি রাখা হয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 অবধি। 3টি পোস্টের মধ্যে জেনারেলের জন্য আছে 2টি, এসসির জন্য আছে 1টি। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন সেটি হলো ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্ক তোমাদের হতে হবে। অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু 50% মার্ক চাওয়া হয়েছে। ডিজারেবল বলছে তোমরা যদি এস্টাবলিশমেন্ট এবং অ্যাকাউন্টস ওয়ার্কের উপরে দক্ষ থেকে থাকো, তবে কিন্তু তোমরা অগ্রাধিকার বেশি পাবে। আপার এজ লিমিট যেটি রাখা হয়েছে ম্যাক্সিমাম এখানে 30 বছর অবধি রাখা হয়েছে। মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটি বলেছে, এখানে রিটেন টেস্ট অথবা স্কিল টেস্ট যে কোনো একটি হবে, আর সেটির কিন্তু তথ্য এখানে দেয়নি। এখানে বলে দিয়েছে কমিউনিকেটেড থ্রু ইমেল অথবা ইনস্টিটিউট ওয়েবসাইট। তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমাদের মেল আইডি দিয়ে, তো তোমাদের মেলে জানিয়ে দেওয়া হবে, অথবা এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে তোমাদেরকে আপডেট দিয়ে দেবে। অল ওভার ইন্ডিয়া থেকেই এখানে আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে চার্জ রাখা হয়েছে 1,000 টাকা জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরির জন্য, 500 টাকা রাখা হয়েছে এসসি, এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য। আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো থাকতে হবে, যেখানে বলেছে একটি সফট কপি ইওর পাসপোর্ট সাইজ ফটো, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট। আমি এটি যেই বিষয়ে কথা বলছি এটা হলো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তারপরে বলছে অ্যানি ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমাদের কোয়ালিফিকেশন আরও হাই থেকে থাকে, তোমরা কিন্তু সেই ডকুমেন্টও এখানে শো করতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি যদি থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে বলে দিয়েছে ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন করার সময় কিন্তু তোমাদেরকে ইডাব্লিউএস, ওবিসি, জেনারেল ক্যাটাগরির জন্য 1,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউডির জন্য 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সির ক্ষেত্রেও কিন্তু সেম পদ্ধতি রাখা হয়েছে। এখানেও কিন্তু যেই ডকুমেন্টসগুলো বললাম, এখানেও সেই ডকুমেন্টসই লাগছে। সফট কপি ফটো, একটি পাসপোর্ট সাইজ ফটো, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েট
সার্টিফিকেট, এনওসি এবং কাস্ট সার্টিফিকেট। এই সমস্ত তথ্যগুলোর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার চলে আসছি আবেদন করার লাস্ট ডেট কবে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 9/8/2024 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে। আর আবেদনটি শুরু হয়েছে 20 জুলাই 2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট যেটি হবে সেটি হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। যেটি বললাম তোমাদেরকে, হয় তোমাদের রিটেন টেস্ট হবে অথবা স্কিল টেস্ট, এই দুটির মধ্যে যে কোনো একটি হবে। একটি হওয়ার পর কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদেরকে সরাসরি নিয়ে নেওয়া হবে। তো এই ছিল আপডেটের মধ্যে সবকিছুই আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপরে যদি অনেক কিছু রিকোয়ারমেন্ট থেকে থাকে, অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমরা কিন্তু যে নোটিফিকেশনটি আছে নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নিলে সবকিছুই আরও ভালোভাবে বুঝতে পারবে। এই ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরও আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।